দিকে দিকে এইরকম প্রতিশ্রুতি রয়েছে, তার কোনো বাস্তবায়নের রূপ আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। শুধু কি এই নির্মল বাংলার প্রকল্পে কারচুপি হয়েছে, দুর্নীতি হয়েছে তা তো নয়, রাস্তার ছবিটা আমরা বারবার আপনাদেরকে দেখিয়েছি। জায়গায় জায়গায় রাস্তার একেবারে বেহাল দশা। শহর কলকাতা নয়, একটু যদি আমরা গ্রামের দিকে ঢুকি সেখানেও একই ছবি। সরাসরি চলে যাবো এবার একটু ধূপগুড়ির দিকে। ধূপগুড়িতে সেখানে আমাদের প্রতিনিধি অন্য আরও একটি ছবি দেখাবে। তবে যে অভিযোগ বারবার সামনে আসছে, এই রাস্তা অর্থাৎ পথশ্রী আজকে হতশ্রীতে পরিণত হয়েছে। কারণ সাধারণ মানুষ যে রাস্তা দিয়ে যাতায়াত করছেন সেই রাস্তাতে বিভিন্নভাবে আমরা স্টোন চিপ ফেলে দেখতে পাচ্ছি, গর্তে একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে সেই রাস্তা তৈরির অভিযোগ উঠছে, সাধারণ মানুষ অভিযোগ করছে। সরাসরি চলে যাবো, শুভাশিস বসাক রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস, এই মুহূর্তে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে এই দশা রাস্তার আরও কি অভিযোগ উঠছে? শুভাশিস, দেখো ঐন্দ্রিলা, প্রথমে একটা বিষয় জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু বানারহাট ব্লকের গয়ের কাটাতে এই ধরনের অভিযোগ উঠেছিল। এবার অভিযোগ উঠেছে ধূপগুড়ি ব্লকের মল্লিক সভা এলাকায়। এখানে যে রাস্তা তৈরি হয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, সেই রাস্তার অবস্থা কিন্তু একেবারেই বেহাল। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখানোর চেষ্টা করব যে এখানে যে রাস্তা তৈরি হয়েছে এখনো 7 দিন পার হয়নি, তবে এই রাস্তার যে বাঁক রয়েছে এখানে কিন্তু সমস্ত পিচের চাদর সম্পূর্ণরূপে উঠে গিয়েছে। এখান থেকে একেবারে নিচের যে পাথরগুলো রয়েছে সেগুলো কিন্তু বেরিয়ে গিয়েছে। এখানে আমাদের সঙ্গে রয়েছে গ্রামবাসীরা, তাদের সঙ্গে সরাসরি কথা বলবো, তারা কি অভিযোগ করছেন, কি বলবেন এই বিষয়ে রাস্তা নিয়ে। যে রাস্তার কাজ করেছে, এই বড় গাড়ি কালকে একটা যাওয়াতে রাস্তার যে অবস্থা হয়েছে ওখানে দেখতে পাচ্ছেন। এই রাস্তা দেওয়া না দেওয়াতে আমার কাঁচা রাস্তা থাকাই ভালো। হ্যাঁ, এই রাস্তা পাকা, খালি নামে পাকা, এই পাকা হয়ে তো আমার কোনো লাভ নাই। একদমই তাই। পাশাপাশি গ্রামবাসীরা কিন্তু একটা বিষয় যে উল্লেখ করেছে, তারা বেশ কয়েকটি পাথর কালেকশন করেছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাবো যে যারা যে অভিযোগটা করছে, কিছু জায়গায় দেখানো গিয়েছে যে কাটা পাথর ব্যবহার করেছে, কিছু জায়গায় এই গোটা পাথর ব্যবহার করা গেছে। তবে শিডিউলে কি রয়েছে তা কিন্তু গ্রামবাসীদের এই ঠিকাদার বা ইঞ্জিনিয়ার কেউই কিন্তু জানায়নি। আমরা অপর এক গ্রামবাসীর সঙ্গে কথা বলবো, তারা কি বলছে, কি বলবেন এই রাস্তা নিয়ে। এই রাস্তা নিয়ে রাস্তার কাজটা খুব নিম্নমানের হয়েছে। আমরা যে তার অনেক নমুনা দেখতে পাচ্ছি। যেমন এই কাজে এই যে বললো, আমরা এখানে কন্ট্রাক্টরের সঙ্গে আমরা কথা বলছি, কিন্তু উনি যে কত নম্বর কন্ট্রাক্টর আমরা কিন্তু জানি না। এখানে নাকি নাম্বারস অফ কন্ট্রাক্টর, মানে কন্ট্রাক্টর, কিন্তু উনি যে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর তা আমরা জানি না। তার কাছে আমরা যেটা জানতে পারলাম যে এখানে 10-12 মাল হবে, কিন্তু আমরা জানি না যে এটার সাইজ কত। এই যে রাস্তা থেকে পিচের চাদর উঠে যাচ্ছে, প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা প্রশাসনকে জানিয়েছি। এই বিষয়ে আমরা ভিডিওর দ্বারস্থ হয়েছি, ভিডিওর কাছে গেছি, লিখিত অভিযোগ আমরা জানিয়েছি 9 তারিখে, কিন্তু আজকে 13 তারিখ, কিন্তু এখনো পর্যন্ত ভিডিও বা সরকারি কোনো আধিকারিক এখনো পর্যন্ত কিন্তু ভিজিটে আসেনি। তারা কি বলছে, প্রশাসন কি বলছে এই রাস্তা নিয়ে? এই রাস্তা নিয়ে এখনো পর্যন্ত আসেনি প্রশাসন। বললো যে এটা তো আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলতে হবে, এটাই ওদের ভিডিও জানিয়েছিল আমাদের। একদমই ঐন্দ্রিলা, আমরা যেটা বাসিন্দাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে যে 5.5 কিলোমিটার রাস্তা ধূপগুড়ির মল্লিক সভা এলাকা থেকে দেওমালি পর্যন্ত যে রাস্তা যাচ্ছে, সেই রাস্তার একেবারেই বেহাল অবস্থা। শুধু একটি জায়গায় নয়, বিক্ষিপ্তভাবে রাস্তার বিভিন্ন জায়গায় এই একই সমস্যা রয়েছে। এবং গাড়ি শুধু নয়, কোনো একটি বাইক যদি স্ট্যান্ড করে দাঁড় করানো হয় সেখান থেকেও কিন্তু পিচের চাদর উঠে যাচ্ছে এবং এই নতুন রাস্তা গর্ত সৃষ্টি হচ্ছে। বারবার প্রশাসনকে জানিয়েছেন তারা। ঐন্দ্রিলা, একেবারেই শুভাশিস, বোঝাই যাচ্ছে যে এই সাধারণ মানুষের সমস্যার ছবি শুধুমাত্র আমরাই দেখাই, রিপাবলিক বাংলাই দেখায়, সংবাদ মাধ্যম দেখায়, অথচ প্রশাসনের কোনো রকম দেখার কোনো ইচ্ছাও নেই, না তাদের কোনো ভ্রুক্ষেপ রয়েছে। ধন্যবাদ তোমাকে শুভাশিস, তুমি নজর রাখো। তার দিকে দিকে এইরকম প্রতিশ্রুতি রয়েছে, তার কোনো বাস্তবায়নের রূপ আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। শুধু কি এই নির্মল বাংলার প্রকল্পে কারচুপি হয়েছে, দুর্নীতি হয়েছে তা তো নয়, রাস্তার ছবিটা আমরা বারবার আপনাদেরকে দেখিয়েছি। জায়গায় জায়গায় রাস্তার একেবারে বেহাল দশা। শহর কলকাতা নয়, একটু যদি আমরা গ্রামের দিকে ঢুকি সেখানেও একই ছবি। সরাসরি চলে যাবো এবার একটু ধূপগুড়ির দিকে। ধূপগুড়িতে সেখানে আমাদের প্রতিনিধি অন্য আরও একটি ছবি দেখাবে। তবে যে অভিযোগ বারবার সামনে আসছে, এই রাস্তা অর্থাৎ পথশ্রী আজকে হতশ্রীতে পরিণত হয়েছে। কারণ সাধারণ মানুষ যে রাস্তা দিয়ে যাতায়াত করছেন সেই রাস্তাতে বিভিন্নভাবে আমরা স্টোন চিপ ফেলে দেখতে পাচ্ছি, গর্তে একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে সেই রাস্তা তৈরির অভিযোগ উঠছে, সাধারণ মানুষ অভিযোগ করছে। সরাসরি চলে যাবো, শুভাশিস বসাক রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস, এই মুহূর্তে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে এই দশা রাস্তার আরও কি অভিযোগ উঠছে? শুভাশিস,
দেখো ঐন্দ্রিলা, প্রথমে একটা বিষয় জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু বানাহাট ব্লকের গয়ের কাটাতে এই ধরনের অভিযোগ উঠেছিল। এবার অভিযোগ উঠেছে ধূপগুড়ি ব্লকের মল্লিক সভা এলাকায়। এখানে যে রাস্তা তৈরি হয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, সেই রাস্তার অবস্থা কিন্তু একেবারেই বেহাল। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখানোর চেষ্টা করব যে এখানে যে রাস্তা তৈরি হয়েছে এখনো 7 দিন পার হয়নি, তবে এই রাস্তার যে বাঁক রয়েছে এখানে কিন্তু সমস্ত পিচের চাদর সম্পূর্ণরূপে উঠে গিয়েছে। এখান থেকে একেবারে নিচের যে পাথরগুলো রয়েছে সেগুলো কিন্তু বেরিয়ে গিয়েছে। এখানে আমাদের সঙ্গে রয়েছে গ্রামবাসীরা, তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। তারা কি অভিযোগ করছেন, কি বলবেন এই বিষয়ে রাস্তা নিয়ে? যে রাস্তার কাজ করেছি, এই বড় গাড়ি কালকে একটা যাওয়াতে রাস্তার যে অবস্থা হয়েছে ওখানে দেখতে পাচ্ছেন। এই রাস্তা দেওয়া না দেওয়াতে আমার কাঁচা রাস্তা থাকাই ভালো। হ্যাঁ, এই রাস্তা পাকা, খালি নামে পাকা, এই পাকা হয়ে তো আমার কোনো লাভ নাই। একদমই তাই। পাশাপাশি গ্রামবাসীরা কিন্তু একটা বিষয় যে উল্লেখ করেছে, তারা বেশ কয়েকটি পাথর কালেকশন করেছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাবো যে যারা যে অভিযোগটা করছে, কিছু জায়গায় দেখানো গিয়েছে যে কাটা পাথর ব্যবহার করেছে, কিছু জায়গায় এই গোটা পাথর ব্যবহার করা গেছে। তবে শিডিউলে কি রয়েছে তা কিন্তু গ্রামবাসীদের এই ঠিকাদার বা ইঞ্জিনিয়ার কেউই কিন্তু জানায়নি। আমরা অপর এক গ্রামবাসীর সঙ্গে কথা বলবো, তারা কি বলছে, কি বলবেন এই রাস্তা নিয়ে? এই রাস্তা নিয়ে রাস্তার কাজটা খুব নিম্নমানের হয়েছে। আমরা যে তার অনেক নমুনা দেখতে পাচ্ছি। যেমন এই কাজে এই যে বললো, আমরা এখানে কন্ট্রাক্টরের সঙ্গে আমরা কথা বলছি, কিন্তু উনি যে কত নম্বর কন্ট্রাক্টর আমরা কিন্তু জানি না। এখানে নাকি নাম্বারস অফ কন্ট্রাক্টর, মানে কন্ট্রাক্টর, কিন্তু উনি যে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর তা আমরা জানি না। তার কাছে আমরা যেটা জানতে পারলাম যে এখানে 10-12 মাল হবে, কিন্তু আমরা জানি না যে এটার সাইজ কত। এই যে রাস্তা থেকে পিচের চাদর উঠে যাচ্ছে, প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা প্রশাসনকে জানিয়েছি। এই বিষয়ে আমরা বিডিওর দ্বারস্থ হয়েছি, বিডিওর কাছে গেছি, লিখিত অভিযোগ আমরা জানিয়েছি 9 তারিখে, কিন্তু আজকে 13 তারিখ, কিন্তু এখনো পর্যন্ত বিডিও বা সরকারি কোনো আধিকারিক এখনো পর্যন্ত কিন্তু ভিজিটে আসেনি। তারা কি বলছে, প্রশাসন কি বলছে এই রাস্তা নিয়ে? এই রাস্তা নিয়ে এখনো পর্যন্ত আসেনি প্রশাসন। বললো যে এটা তো আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলতে হবে, এটাই ওদিন ভিডিও জানিয়েছিল আমাদের। একদমই ঐন্দ্রিলা, আমরা যেটা বাসিন্দাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে যে 5.5 কিলোমিটার রাস্তা ধূপগুড়ির মল্লিক সভা এলাকা থেকে দেওমালি পর্যন্ত যে রাস্তা যাচ্ছে, সেই রাস্তার একেবারেই বেহাল অবস্থা। শুধু একটি জায়গা নয়, বিক্ষিপ্ত হবে রাস্তার বিভিন্ন জায়গায় এই একই সমস্যা রয়েছে। এবং গাড়ি শুধু নয়, কোনো একটি বাইক যদি স্ট্যান্ড করে দাঁড় করানো হয় সেখান থেকেও কিন্তু পিচের চাদর উঠে যাচ্ছে এবং এই নতুন রাস্তা গর্ত সৃষ্টি হচ্ছে। বারবার প্রশাসনকে জানিয়েছেন তারা। ঐন্দ্রিলা, একেবারে সুভাষিস, বোঝাই যাচ্ছে যে এই সাধারণ মানুষের সমস্যার ছবি শুধুমাত্র আমরাই দেখাই, রিপাবলিক বাংলাই দেখায়, সংবাদ মাধ্যম দেখায়, অথচ প্রশাসনের কোনো রকম দেখার কোনো ইচ্ছাও নেই, না তাদের কোনো ভ্রুক্ষেপ রয়েছে। ধন্যবাদ তোমাকে সুভাষিস, তুমি নজর রাখো। তার